মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন এই আয়াত নাজিল হয় বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে যখন অনুষ্ঠিত হইল। বদরের যুদ্ধ মুসলমানদের এবং কাফেরদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ। এর আগে কোনো যুদ্ধ হয় নাই, এটাই সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। এর প্রেক্ষাপট কি? আবু সুফিয়ান সে ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই, সে এখনো কাফের। মুসলমানরা হিজরত করিয়া যখন মদিনা থেকে চলে গেল, মুসলমানদের ধন সম্পদ কাফের মুশরিকরা মক্কায় আটকায় দিছে, যাইবা যাইবা খালি হাতে আটকে যাও, কিচ্ছু নিতে পারবা না। যেহেতু তোমরা আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করলা, যেহেতু তোমরা ভিটামাটি বাপদাদার সম্পদ ফালায় তুই আরেক দেশে চলে যাবা, কিচ্ছু নিতে পারবা না, সব রেখে দিছে কাফেররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন ধন সম্পদ ছাড়া। একদম সুন্দরভাবে তারা চলে গেলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব জানতে পারলেন আবু সুফিয়ান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে আবু সুফিয়ান তিনি মক্কার মধ্যে ঢুকতেছেন, শাম দেশ থেকে মক্কায় আসতেছেন ব্যবসা বাণিজ্য করিয়া, টাকা পয়সা বহুত আছে। এখন এক তো মুসলমানদেরকে কোণঠাসা করছে, কিচ্ছু নিতে দেয় নাই। মুসলমানদের শক্তি নষ্ট করে দেওয়ার এটা একটা মুখ্য উদ্দেশ্য, মুখ্য একটা অবস্থা, যে এখন যদি তাদের কাছ থেকে ধন সম্পদ আমরা নিয়ে যাইতে পারি, তাদেরকে আমরা ঘায়েল করতে পারি, তাদের শক্তি অটোমেটিক কমে যাবে। আল্লাহর হাবিব এই চিন্তা করিয়া মদিনায় সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে বের হয়ে গেলেন বদরের উদ্দেশ্যে। এদিক দিয়ে আবু সুফিয়ান টের পাইছে কেমনে জানি মুসলমানেরা মদিনা থেকে বের হয়েছে আমাদের উপর আক্রমণ করার জন্য। আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করিয়া আরেক রাস্তা দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মক্কায় খবর পাঠায় দিছে আবু জাহাল একদল সৈন্যবাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা। আল্লাহর হাবিব খবর পাইলেন আবু সুফিয়ান পথ পরিবর্তন করছে, আবু জাহেল দলবল নিয়ে আসতেছে, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইবার পরামর্শ করলেন, আয় সাহাবীরা রে, আমাদের সামনে দুইটা দল হয়, আমরা ব্যবসায়ী বাণিজ্যকে কাফেলাকে পাবো, অন্যথায় সৈন্যবাহিনীকে পাবো। যে কোনো একটা আমাদের সামনে আসে, যে কোনো একটা আমাদের সামনে আসে। যদি সৈন্য দল আমাদের সামনে বসে তাহলে যুদ্ধ করতেই হবে, আর যদি ব্যবসায়ী কাফেলা পাই তাহলে আমরা ধন সম্পদ নিয়ে তারপর আমাদের চলে যাব। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম কেউ কেউ তাদের মধ্য থেকে বললেন যে আমাদের অস্ত্র নাই, ক্ষুধা বাইরেছি, মানুষজনও কম, আমরা যুদ্ধ করবো কেমনে? কারণ অস্ত্র শস্ত্র তো নিয়ে আসি নাই, লোকজনও কম। অনেক সাহাবীরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, কারণ অস্ত্র কম, লোকজন কম। তারা বললেন যে যুদ্ধের দরকার নাই, ব্যবসায়ী কাফেলার পিছনে চলো। আর অধিকাংশ সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইটা বলবেন সেটাই হবে। আমরা যুদ্ধ কাফেলা যদি সৈন্যবাহিনী যদি আমাদের সামনে পড়ে তাহলে আমরা যুদ্ধ করব। আপনি আল্লাহর উপর ভরসা করেন, আমরা আপনাকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করব, আমরা চেষ্টা চালায়া যাব, যুদ্ধ করব।